আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকের এই ভিডিওতে আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টে তৈরিকৃত 2112 ডিমের দেশি মুরগির জন্য স্পেশাল ইনকিউবেটরটি বিস্তারিত আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ফিচারগুলো দেখে নিই। এটা হচ্ছে আমাদের 2112 ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটরের আউটলুক। পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাচার, আর বড় বক্সটা হচ্ছে সেটার। বরাবরের মতো এই ইনকিউবেটরের বক্সটাও আমরা মেটাল বডিতে তৈরি করেছি। এটাতে রয়েছে 3 লেয়ারের মেটাল বডি। প্রথমে অ্যাঙ্গেল বার দিয়ে একটি ফ্রেম তৈরি করা হয়েছে, তার এক পাশে প্লেন শিট লাগানো হয়েছে, মাঝখানে আবার ককশিট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ককশিট, এটা আমরা আটকিয়ে দেব আপনাদের দেখানোর জন্য, এভাবে দেখাচ্ছি। আর বিপরীত পাশে আবার প্লেন শিট লাগানো হয়েছে। এই ইনকিউবেটরটিতেও অত্যাধুনিক চায়না সেটার ট্রে ব্যবহার করা হয়েছে। এক একটা ট্রেতে 68টি ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন। এই ট্রেটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে একেবারে কোয়েলের ডিম থেকে শুরু করে বড় রাজহাঁসের ডিম পর্যন্ত আপনারা দিতে পারবেন অনায়াসেই, কোয়েলের ডিমও পড়বে না। তো সাধারণত দেশি মুরগির ডিম কিছু ছোটো হয়ে থাকলে বাংলাদেশে তৈরি যে ট্রেগুলো রয়েছে সেগুলোতে পড়ে যায়। তো এই ডিমগুলো যেন নিচে না পড়ে যায় সেজন্য মূলত এই চায়না ট্রেগুলো আমরা এটাতে ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন এখন স্মুথলি টার্নিং হচ্ছে। তো এটাতে মজবুত একটা টার্নিং মোটর এবং চেন ব্যবহার করা হয়েছে। দেখছেন কত স্মুথলি টার্নিংটা হচ্ছে, একেবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিংটা হয়ে গেল। আর্দ্রতা বাড়ানোর জন্য ইনকিউবেটরের বডির দুই পাশে 2টি হিউমিডিফায়ারের ব্যবস্থা রয়েছে। একটা হিউমিডিফায়ার এখানে লাগানো যাবে, আরেকটা এখানে দেখতেই পাচ্ছেন চলতেছে। তো আমাদের ইনকিউবেটরগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো খুবই বিদ্যুৎ সাশ্রয়ী। আমাদের এই 2112 ক্যাপাসিটির ইনকিউবেটরে মাত্র 300 থেকে 400 ওয়াটের লোড নেবে। কন্ট্রোলার বক্সে দেখেন অন অফের জন্য সুইচ ব্যবহার করা হয়েছে। এছাড়াও বক্সের পেছনে ফিউজের ব্যবহার করা হয়েছে, যাতে করে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা বা অন্য যে কোনো কারণে শর্ট সার্কিট হলে কন্ট্রোলারের ক্ষতি না হয়ে আগে ফিউজটা কেটে যাবে। উপরে দেখতে পাচ্ছেন 2টা ফ্যান ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। এছাড়াও পেছনের সাইডের নিচে আরেকটা ফ্যান ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে ইনকিউবেটরের ভিতরে অক্সিজেনের সরবরাহ হবে। বডির গ্লাসটার আউটলুকটা সুন্দর করার জন্য এখানে থাই অ্যালুমিনিয়ামের কাজ করা হয়েছে। এখন আমি এই 2112 ক্যাপাসিটির ফুল অটোমেটিক স্পেশাল ইনকিউবেটরটির সাথে যে হ্যাচারটি আমাদের রয়েছে 600 ডিমের সেটা দেখাচ্ছি। তো হ্যাচারটিতেও সেম সিস্টেমের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, অন অফের জন্য সুইচ রয়েছে। এছাড়া বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য ফিউজ ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য ওভারহিট কন্ট্রোল ফ্যান এবং ভেন্টিলেশনের জন্য আলাদা একটা ফ্যান ভিতরে ব্যবহার করা হয়েছে। তো হ্যাচারের ভিতরের অংশে দেখতে পাচ্ছেন যে অত্যাধুনিক চায়না হ্যাচিং ট্রে ব্যবহার করা হয়েছে। এক একটা হ্যাচিং ট্রেতে 200টি করে ডিম হ্যাচিং করা যাবে। আবার এটাতে মজবুত একটা ফ্রেমও দেওয়া হয়েছে, যেই ফ্রেমের মধ্যে খুব সহজেই এই ট্রেগুলো বসিয়ে রাখা যাবে এবং খুব সহজেই বের করা যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আর্দ্রতা বাড়ানোর জন্য হিউমিডিফায়ারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য পেছনের অংশে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে। দুঃখিত, আমি ফ্যানটা এই মুহূর্তে সামনে থেকে দেখাতে পারতেছি না। আমাদের সব ধরনের ইনকিউবেটরের মধ্যে রয়েছে কন্ট্রোলারের পূর্ণ 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়াও ইনকিউবেটর পরিচালনার যাবতীয় প্রশিক্ষণ রয়েছে একদম ফ্রি। ইনকিউবেটর পরিচালনা করা অবস্থায়ও কোনো ধরনের ত্রুটি বা সমস্যায় পড়ে গেলে বা কোনো কিছু না বুঝলে তাৎক্ষণিক আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। তো আমাদের সব ইনকিউবেটরে দেখতে পাচ্ছেন যে অত্যাধুনিক চাকা ব্যবহার করা হয়েছে। চাকাটা ব্যবহার করার কারণে এই ইনকিউবেটরটা খুব সহজে যে কোনো জায়গায় শিফট করা যায়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ এই চাকাটা করে, এই চাকাটা গ্রাউন্ড হতে সবসময় ইনকিউবেটর বক্সটিকে উপরে রাখে, যে কারণে দেখা যায় যে বডিতে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই। আমাদের দেশে অনেক ইনকিউবেটর তৈরিকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা সাধারণত ইনকিউবেটর বক্সের নিচে একটা বা 2টা হ্যাচিং ট্রে দিয়ে একই বক্সে হ্যাচার তৈরি করে। একই বক্সে সেটার এবং হ্যাচার তৈরি করলে দেখা যায় যে ধরনের সমস্যাগুলো হয়, ইনকিউবেটরের সেটারে নিয়মিত বিরতিতে ডিম ঘোরানোর পাশাপাশি তাপমাত্রা একটু বেশি লাগে, আর্দ্রতা কিছুটা কম লাগে। আবার হ্যাচারে তার ঠিক বিপরীত লাগে, তাপমাত্রা কিছুটা কম লাগে, আর্দ্রতা অনেক বেশি লাগে। তো একই বক্সে সেটার এবং হ্যাচার করলে দেখা যায় যে কোনোটাই সঠিকভাবে মেনটেন করা সম্ভব হয় না।
এর ফলে হ্যাচিং রেটে মারাত্মক রকমের বিরূপ প্রভাব পড়ে। অনেকেই আবার প্লাইউড দিয়ে বডি তৈরি করেন, তো ওই ধরনের বডি তাপ ধরে রাখতে পারে না, ইলেকট্রিসিটি কনজিউম অনেক বেড়ে যায়। তো প্রতিদিন অনেকেই ফোন করে আমাদের কাছে দামের ব্যাপারে প্রশ্ন করে থাকেন এবং অন্যান্যদের ইনকিউবেটরের সাথে আমাদের ইনকিউবেটরের দামের কম্পেয়ার করে থাকেন। তো এই বিষয়টা স্পষ্টভাবে বোঝার জন্য অবশ্যই আমাদের এখানে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে আসলেই যে আপনাকে ইনকিউবেটর নিতে হবে তা না, তবে ইনকিউবেটর কি, ইনকিউবেটর কিভাবে পরিচালনা করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা এখান থেকে নিয়ে যেতে পারবেন একেবারে ফ্রিতে। তো দামের বিষয়টা ভ্যারি করে হচ্ছে, তাপরোধী করে এরকম মজবুত বডি যদি আপনি না তৈরি করেন, তাহলে প্লাইউড দিয়ে একটা ঠুনকো বডি তৈরি করলে আপনার দাম কম হবে, এটাই স্বাভাবিক। আবার হ্যাচার যদি আপনি আলাদা না করেন সেক্ষেত্রেও দাম কম হবে, কারণ হচ্ছে সেটার এবং হ্যাচার দুইটা আলাদা কনসেপ্ট। আলাদা দুইটা বডি করতে গেলে আপনার সব ধরনের যন্ত্রাংশই কিন্তু ডাবল লাগতেছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করেন না, যে কারণে দেখা যায় যে দামের বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেন, কিংবা ওই ধরনের ইনকিউবেটর কিনে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো ইনকিউবেটর যেখান থেকেই নেন, সেটার এবং হ্যাচার আলাদা বক্সে আছে কিনা সেটা দেখে নেবেন, এবং বডিটা কি দিয়ে তৈরি সেটাও ভালো করে দেখে নেবেন, কন্ট্রোলারটা কোন মানের দেওয়া হয়েছে সেটাও দেখে নেবেন। তো এই বিষয়গুলো যদি ভালো করে বোঝেন বা দেখে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ ঠকবেন না। আমাদের বিষয়টা হচ্ছে, আমরা ইনকিউবেটর অনেক বছর ধরেই তৈরি করি, বাট সেটা মার্কেটিং এভাবে করতাম না, কারণ আমরা নিজেরা তৈরি করতাম, নিজেরা ব্যবহার করতাম এবং পরিচিতদেরকে তৈরি করে দিতাম। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন, যেখানে ইনকিউবেটর তৈরির বেসিক বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত দেখিয়েছি। টার্নিং র্যাক থেকে শুরু করে টেম্পারেচার, হিউমিডিটি বা কোথায় কোনটা কিভাবে রাখতে হবে, সব বিষয় কিন্তু আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আমরা কিন্তু শুধুমাত্র ইনকিউবেটর তৈরি করি না, আমরা নিজেদেরও খামার রয়েছে, আমরা নিজেরাও ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে থাকি। যেমন আমি এখন আপনাদের কয়েকটি ইনকিউবেটর দেখাচ্ছি। পিছনে দুইটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এই যেগুলো হচ্ছে ইনকিউবেটরের থেকে ডিম ফুটানোর পরে কোয়েলের ডিমের যে খোসাগুলো, সেই খোসাগুলো। তো এই যে একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এটাতেও ফুললি ডিম দিয়ে লোড করা আছে, ওই পেছনেরটাতেও ফুললি ডিম দিয়ে লোড করা আছে। এগুলো আমাদের নিজেদের ফার্মে নিজেদের বাচ্চা উৎপাদনের জন্য। তো এছাড়াও এখন আমি হ্যাচার দেখাচ্ছি আরেকটা। তো এই যে দেখতে পাচ্ছেন ককশিটের বডিতে যে সুপার ম্যানুয়াল ইনকিউবেটর, যেটা আমাদের, এটাতে হ্যাচিং হচ্ছে। এই যে দেখেন বাচ্চাগুলো কিভাবে ফুটতেছে, ফুটে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। এটা কিন্তু ওই সুপার ম্যানুয়াল ইনকিউবেটরটা আমাদের, এটাতে হ্যাচিং হচ্ছে। এগুলো হচ্ছে কোয়েলের বাচ্চা। আবার এই যে নিচে যেটা, এটাতেও হ্যাচিং হচ্ছে। তো এটাতেও কিন্তু হ্যাচিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা আছে ভিতরে, হিউমিডিফায়ার চলতেছে। আমাদের এই 2112 ক্যাপাসিটির দেশি মুরগির জন্য স্পেশাল ইনকিউবেটরটি 600 ডিমের হ্যাচার সহ আপনারা পাচ্ছেন মাত্র 85,000 টাকায়। আমি আবারও বলছি, দামের বিষয়টা কম্পেয়ার করার জন্য হলে আমাদের অফিসে আসেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগর। প্রতিদিন সকাল 9টা হতে 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। আমাদের অফিসে আসেন, আমাদের ইনকিউবেটরগুলো দেখেন, ইনকিউবেটর কি সেই বিষয়গুলো ভালো করে আগে শিখেন, বুঝেন, তারপরে সিদ্ধান্ত নিন। আমাদের কাছে ইনকিউবেটর ছাড়াও ইনকিউবেটর তৈরি করার যে কোনো অ্যাক্সেসরিজই পাবেন। এছাড়া মুরগির ঠোঁট কাটার মেশিন, পানির যে অটোমেটিক সিস্টেম, নিপল ড্রিঙ্কার, বেল ড্রিঙ্কার, গরু ছাগল হাঁস মুরগির ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন গান, এই ধরনের সব প্রোডাক্টই আমাদের কাছে পাবেন। তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এগুলো সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।